দোকানের অফ টাইমে চলে আসছি বাড়িতে। দেন নিয়মিত আমার কাজগুলো আমি করতে শুরু করেছি। কিন্তু আজকে এতটাই কষ্ট হয়েছে, আমি নিজের কাজগুলোকে ভিডিও শ্যুট করতে পারিনি। তার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি, কারণ আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাইতে পারিনি। দেন আজকে এতটাই কষ্ট হয়েছে যে আমি নিজের ভিডিও নিজে করতে পরে বিরক্ত লাগছিল। কিন্তু তারপরে আপনাদের জন্য আমি ভিডিওটা ক্রিয়েট করেছি। কিন্তু আমার ঘাস কাটা, সেগুলোকে মনে করো যে নিয়ে আসা, এগুলোর ভিডিও আমি একদমই করতে পারিনি। দেন সোজা চলে আসি বাড়িতে এবং বাড়িতে এসে আজকে সব কষ্টটা থেকে বেশি আপনাদের কষ্ট সাথে হচ্ছে। শেয়ার করতেছিলাম। একা একা 60 কেজির, সম্ভবত আজকে 60 কেজি হবে, সেই ঘাস উঁচু করে আনতে কাম হয়ে গেছে। একা একা যেহেতু আজকে ভিডিও করিনি, এই ভিডিওর সাথে কোনো মনে করো যে বজার ভিডিও কিংবা কাটার ভিডিও আজকে করতে পারিনি, অতিরিক্ত পরিশ্রম করে ফেলছি। তো চলো দেখি একটু কত বড় বোঝা আনছি। ঠিক আছে, বিশেষ করে একা একা তো, তার কারণে দ্বিগুণ কষ্ট, দ্বিগুণ তিনগুণ কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা দেখেন। ঘাসের আটিটার ওজন প্রায় 60 কেজির মতন হবে, তবে ভিডিওতে এতটা ভালো বোঝা যাচ্ছে না, কারণ ক্যামেরায় কোনো তার নিয়ন্ত্রণ ভালো মতন বোঝা যায় না। যেটা বড় সেটাকে ছোটো মনে হয়, যেটা ছোটো সেটাকে জুম করে বড় করে দেখানো যায়। কিন্তু আটিটার ওজন অনেক, কিন্তু আপনাদেরকে বোঝাইতে পারতেছিলাম না। আর বিশেষ করে গোড়ার দিকটা ওজন এতটাই বেশি যে আপনাদেরকে একেবারেই বোঝাইতে পারছিলাম না। গাম এখন মুখ দিয়ে টপটপাই উঠতেছে। মারি বলছি 60 কেজি ওজন, জীবনে আমি ধান কাটতে গেলেও ধানের বস্তা আমি, মানে ধান উঠাতে গেলেও আমি পারিনি 60 কেজি ওজনের বস্তা উঠে। কিন্তু ঘাস আমার গরুর জন্য আমি সব কিছু করতে পারি। ঠিক আছে, তো একটু রেস্ট নিয়ে আনি, তারপরে ঘাস কাটিনি। ঠিক আছে, আপাতত বাড়ি আমি একা। হ্যাঁ, উফ, এখন হয়তো ঘামটাও বোঝা যাচ্ছে, যদিও ঘরে ভেতর এই সাইডটা পিছনে কোনো আলো নেই, সামনে থেকে আলোতে ফোকাস যাচ্ছে, আর ঘাম অন্তত পক্ষে বোঝা যাচ্ছে। উফ, ভাই দুইটা গরু বলতে নাজেহাল অবস্থা। আহ, আর অফ টাইমে কাজ করি, শুধুমাত্র আমি দোকান বন্ধ করে আসে, দোকান বন্ধ করি না, অর্থাৎ আমার মা দোকানে বসে, আমি পর্যায়ে আসে বাড়িতে, বাড়িতে এসে কাজ করি গরুর জন্য। আর এখন থেকে কালকে সকাল পর্যন্ত যতগুলো ঘাস লাগবে সবগুলো কেটে রেখে তারপরে আবার রাত্রে দোকানে যাই। ঠিক আছে, কারণ মা কিংবা দিদি এইগুলো তো পারবে না, এগুলো করতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, তার কারণে ঘাসগুলো আমি অন্তত পক্ষে কেটে রেখে যাই। হ্যাঁ, কেউ আবার ভাইবেন না যে ভাই জল বাড়াইছি, আসলে সিরিয়াসলি এতটাই কষ্ট হয়েছে। দাঁড়ান আমি দেখাই গাছগুলোকে। দরজাটা খুললাম, ব্রাইটনেস এত বেশি, ওই ঘাসগুলোকে দেখা যাবে কিনা সন্দেহ আছে। ওই যে ঘাসের আটি। হ্যাঁ, আসলে ভাই কারোর কষ্ট কারো বলে বোঝানো যায় না, বলে লাভ নেই। হ্যাঁ, দাঁড়ান ঘামটা একটু টান দিতে বুঝতে পারবেন যে কী পরিমাণে ঘামছি। হ্যাঁ, দেখছেন ভাই হয়ে পড়ে সব ঘুরে দেন, তাহলেই বুঝবেন। তো কষ্টের ফল একদিন পাবো। হ্যাঁ, এটা আশা রাখি। আজকে পর্যন্তই, টাটা বাই বাই। হ্যাঁ, চলো ঘাস কাটা দেখি। হ্যাঁ, একটু বিশ্রাম নেওয়ার পরে ঘাস কাটতে যাবো, এখনো যাবো না, যদিও আগের থেকে বলে নিলাম। ওকে। আচ্ছা, আমি যে এত ঘাস ঘাস করি, ঘাসে কি কি রয়েছে সেটা কি আপনারা জানেন? চলো এক নজরে জেনে নেওয়া যাক। তো ঘাসে রয়েছে হাই প্রোটিনযুক্ত খাবার, সাথে রয়েছে আঁশজাতীয় খনিজ পদার্থ, সাথে আরও রয়েছে হজমযোগ্য প্রক্রিয়া, যাতে গরুর কোনো গ্যাস্ট্রিক কিংবা ইত্যাদি কোনো ধরনের সমস্যা না হয়। দানাদারে অনেক সময় গ্যাস্ট্রিকের কারণেই অনেক গরু মারা যায়, কিন্তু যদি আপনি 90% ঘাস দিয়ে গরু লালন পালন করেন, তাহলে আমি আশা করি যে আপনার গরু অন্ততপক্ষে দুর্ঘটনার কারণ গ্যাস হয়ে গ্যাস পাম্প করে মারা যাবে না। সাথে আপনি খাবার সোডা ব্যবহার করতে পারেন, যাতে কোনো রকমভাবে যদি 10% খাবার যেহেতু দানাদার যাচ্ছে, সেক্ষেত্রে 10% যাতে গ্যাস না হয়, তার কারণে আপনার খাবার সোডা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তার জন্য আমি গাছ এত প্রায়োরিটি দিয়ে থাকি। আর তাছাড়াও আমি যেহেতু কৃষি নিয়ে পড়তেছি, আমার এইসব বিষয়ে অনেকটাই ধারণা আছে, কোন মাটিতে কোন ফসল ভালো হয়। হ্যাঁ, এইগুলো সব কিছুই মোটামুটি এখন জানি, তার কারণে আপনাদেরকে বলতে পারতেছি। আর আমার সাথে থাকলে কিংবা আমাকে ফলো করে রাখলে আশা করি এই ভিডিও থেকে না হোক সামনের ভিডিও থেকে হবে, হ্যাঁ, আপনারা উপকৃত হবেন, এইটুকু আমি বিশ্বাসী। তো ছোটো ভাই হিসেবে যদি কোনো জায়গায় ভুল করি সেটা আমাকে জানাবেন, আর যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনারা আমাকে অনুসরণ করে চলতে পারেন। তো এইটুকুই জানানোর ছিল। তারপরে আমার কথা বলতে বলতে মোটামুটি আজকের মতন কাজ শেষ। প্রায় 60 কেজি ঘাস আমার কাটা কমপ্লিট। মানে প্রায় দুটো গরুকে আমি 30 কেজি করে দানা মানে এই ঘাস দিয়ে থাকি, যেটা ওকে পর্যাপ্ত পরিমাণে যতটুকু লাগে, মানে লাগে না, ওকে বডি ওয়েট অনুযায়ী তার চেয়েও বেশি ঘাস দিয়ে থাকি।
তো এই ঘাসটা দেওয়ার কারণই হচ্ছে এই। আর আপনারা জানলে অবাক হবেন যে আমি গরুকে কখনোই মনে করো যে দানাদার দিই না, হয়তো বা রাত্রেবেলা কিংবা সকালবেলা মানে 2 বেলা কুড়ো দিয়ে থাকি। এছাড়া আদার্স কোনো প্ল্যাটফর্ম থেকে মানে কোনো রকম দানাদার আমি দিয়ে থাকি না, শুধুমাত্র ঘাসের উপরে নির্ভর করি। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই। সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ ভালোবাসা রাখবেন, ঠিক আছে?